সন্তানের বাবা মারা গেছে, করোনায় কাছে যায় না, আর উলামায়ে কেরাম এই লাশগুলো কাঁধে নিয়ে কবরে রাখছেন, জানাজা গোসল সব। একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে নাই। এখনো অনেকে মাস্ক পরে মরার ভয়। কি আল্লাহ নিয়ে গেলে রাখতে পারবে? অনেকে বলে না, অমুক দল ক্ষমতায় আসলে আমগো মরণ, তাহলে কি করবি? আর এক দল আসলে আমগো বাঁচন। বাঁচানের মালিক, মারার মালিক দল, নেতা নেত্রী কে? ওরে ভাই, তুমি অপরাধ করছো, তোমারটা দেখো, আর একদিকে আঙ্গুল বাঁকা না করে নিজের হিসাব মিলাও। সন্তানের উপরে কি জুলুম করেছো? স্বামী হইয়া স্ত্রীর সাথে কি জুলুম করেছো? বাবা মা হয় সন্তানের সাথে কেমন আচরণ? শিক্ষক হয় ছাত্রের সাথে কেমন আচরণ? ভাই ভাইয়ের সাথে কেমন আচরণ? সঠিকভাবে চলবা। রাসূল আমার চ্যালেঞ্জ দিয়ে গেছেন, কোরআন আর সুন্নাত অনুযায়ী যদি জীবন চালাও, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। তুমগো টেনশন, আমগো হুজুরগো কোনো টেনশন আছে? তুমগো চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুরগো চেয়ারের মেয়াদ শেষ কি? কোনো মেয়াদই নেই। শেষ কি আবার? কোরআন আলাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। গুণের মানুষ কাকে বলে? আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন বানাইছি একমাত্র ইবাদতের জন্য। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত করা মানুষের গুণ। ইবাদত কি বিড়িটা না? হ্যাঁ, জীবনে যা করবা সব ইবাদত। ভালো করে বুঝো, সব ইবাদত। কান্না করবা ইবাদত, হাসবা তাও ইবাদত, খানা খাও ইবাদত, খানা খাইও না তাও ইবাদত। ঠিক নেই? নামাজ পড়ো ইবাদত, নামাজ পড়বা না তাও ইবাদত। এই বয়ানটা বেনামাজিরা শুনলে কি খুশি যে এতদিন শুনছি নামাজ পড়া ইবাদত, আজকে নতুন শুনলাম নামাজ না পড়াও ইবাদত। কথা শেষ না আরো আছে? সব শুনো। নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। তবে দুইটা শর্ত আছে, দুই শর্ত ছাড়া কোনোটা ইবাদত হবে না। এক নম্বর শর্ত রিজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি যা করব, যা বলবো আমার আল্লাহর খুশির জন্য। আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। তুমি হাসি দাও, নবীর আদর্শের সওয়াব। নবীর তরিকায় কাঁদো, তাতে সওয়াব। নবীর তরিকায় নামাজ পড়ো, সওয়াব। ঈদের দিন রোজা রাখবা, সওয়াব। কেন বলে নবীর তরিকায় নাই? ঠিক নেই? মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। একজনে 3 রাকাতের শেষে বয়ে বয়ে চিন্তা করে, আল্লাহরে আরো 2টা সেজদা বাড়াইয়া বেজোর না রাইখা জোর বানায় 4 রাকাত করি। হবে? কেন হবে না? সে তো নামাজই পড়ছে, আল্লাহকেই সেজদা দিছে, আর কাউকে দেয় নাই। তারপর কেন হবে না? বলে একটা আছে আর একটা নাই। নবীজির তরিকা নাই। নবীর তরিকা নাই তো নামাজ ইবাদত হবে না। নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখবা, ইবাদত হবে না। আর নবীর তরিকা ঠিক রাইখা বিবাহ করবা ইবাদত, ব্যবসা করবা ইবাদত, ডাক্তার হও ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদত। নবীর তরিকা মেনে তুমি কলেজে পড়ো ইবাদত, ভার্সিটিতে পড়ো ইবাদত। তুমি মানুষকে দুশমন মনে করো ইবাদত, আপন মনে করো ইবাদত। সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনাওয়ালা নবীর তরিকায়। একজনে প্রশ্ন করবা, আমি স্কুলে পড়লেও কি ইবাদত, আমি ডাক্তারি পড়লেও কি ইবাদত? হ্যাঁ, তুমি যদি আমার নবীর তরিকা মতে পড়ো। বলে কেমন? কয় ক্লাস চলবে, নামাজের টাইমে নামাজও চলবে, মা বাবার সাথে বেয়াদবি হবে না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না,
পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করবা। ডাক্তার হওয়ার মহা উদ্দেশ্য হলো বেঈমানরা মুসলমানের চিরন্তন দুশ্মন। ওরা যদি চিৎকার দিয়া কয় আমাদের ভারতের ভিসা বন্ধ, চিকিৎসা বন্ধ, ঔষধ সরবরাহ করা বন্ধ, মুসলমান ডাক্তার দাঁড়াইয়া বেঈমানের মুখে থুতু নিক্ষেপ করে বলে দিবি বেঈমানের বাচ্চারা তোদের ঔষধ লাগবে না, তোদের ডাক্তার লাগবে না, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এরকম মুসলমান ডাক্তার ডাক্তারি হইরা পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি? ও যুবক, আমি তোমাকে টুপিওয়ালা বড় ভাগরিওয়ালা হুজুর বানাবার জন্য বয়ান করতে আসি নাই, বরং তুমি নবীর তরিকা মেনে চলো। তুমি আমার ভাই, তুমি আল্লাহর মহাব্বত নিয়ে নবীর মহাব্বত নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমাকে এত বয়ান করে বুঝাইতে হবে কেন? হিন্দুদের বুঝানোর দরকার, খ্রিস্টানদের বুঝানোর দরকার, ইহুদিকে বুঝাইয়া বয়ান করা দরকার। তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমার এত কষ্ট হবে কেন বুঝাইতে? দাড়ি রাখার জন্য তোমাকে বয়ান করা লাগবে কেন? পর্দা করার জন্য তোমাকে বয়ান দিতে হবে কেন? হালাল খানার জন্য তোমাকে বয়ান দিতে হবে কেন? এর একমাত্র কারণ তোমার অন্তরে আল্লাহর আযাবের ভয় নাই। আর আল্লাহর আযাবের ভয় আসবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহর খাঁটি বান্দার অনুসরণ না করবা, মুরব্বি না মানবা। যেই উম্মত তার নবীকে মুরব্বি মানে না, ওই উম্মত দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। যেই উম্মতেরা উলামায়ে কেরামকে মুরব্বি হিসাবে মানতে চায় না, ওরা দুনিয়াতেও বরবাদ, ওদের আখিরাতেও বরবাদ। এই যে যত বেয়াদবিমূলক কথা বলে, যত বেয়াদবিমূলক ফেসবুকে লেখে, সবগুলো খুঁজা দেখেন এটির একটারও মুরব্বি নাই, সবগুলো বেয়াদব। খবর নিয়ে দেখেন, একদম মুরব্বি মানে না। মুরব্বি যদি মানত তো লাগাম টেনে ধরতো। রাস্তায় কুত্তা ঘুরে, একটারও দাম নাই। মালিকের শিকল যেই কুত্তার গলায় লাগানো কুকুরের মূল্য আছে। কথা ঠিক না? আকাশে পাখি উঠতেছে কোটি কোটি, কোনো দাম নাই। খাঁচায় আটকানো পাখির দাম। তুমি বেপরোয়া জীবন চালাও, তোমার কোনো মূল্য নাই। কিন্তু তুমি যদি মালিকের কালেমার রশি লাগায়া আল্লাহর প্রিয় বান্দাদের পরামর্শে চলো, তখন কথা বলার ব্যালেন্স ফিরে আসবে, কদম দেওয়ার ব্যালেন্স ফিরে আসবে। তুমি যদি উল্টা চলো, পেছন থেকে টেনে ধরবে হুজুর, মুরব্বি। খবরদার শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, খবরদার কোন মুরব্বির সাথে খারাপ আচরণ করবা না। ভাইরা আমার, এই আমি কি আসমান যাইছি? ও যুবকরা বল, আমি তো তোর মতো একটাই সন্তান, আমি তোমার মতোই তো ছিলাম না? আর একেবারে বড় কিছু হয়ে গেছি, বয়স মুরব্বি, তাও তো না। কি এই গরমের ভেতরে টুপি মাথায় রাখা কত কঠিন, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না। আমি যদি চিন্তা করিয়া তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ আমাকে বাধা দিত না। বরং এই টুপির কারণে কত মানুষ বাজে কথা কয়। যার টুপি নাই এরে কয় না, আমি পাস করলি দিছি আমারে কয়। যার টুপি নাই এরে কয় না। যার দাড়ি নাই তারে কিছু বলে না, যার দাড়ি আছে তাদেরকে দাড়িওয়ালা বলে, কত পাগল পাগল কথা বলে। এই জামা দেখে কত বাজে কথা বলে, হুজুরেরা জামার কাপড়ের দাম বাড়ায় দিছে বেশি। আরো কত কথা জীবনে শুনলাম। মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায়, যে কওমির অবদান অস্বীকার করবে পৃথিবীর নিকৃষ্ট তাজা মুনাফিক। রাজনীতির ময়দানে কওমিদের অবদান সর্বোচ্চ। খেলাফতের লাইনে, সিয়াসাতের লাইনে, তাসকিয়ায়ে নফসের লাইনে, তরিকাতের লাইনে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান। বাতিলের বিরুদ্ধে যত আন্দোলন, সেখানেও কওমিদের বড় অবদান। যারা অস্বীকার করবে তারা বর্তমান দুনিয়াতে নিকৃষ্ট তাজা মুনাফিক। এর যুবক, কিন্তু বাংলাদেশটারও গুছাই আনতে 1 ঘন্টার বেশি লাগে না। লাগে?
যেমন আমার ছাত্র জনতা এক হয়ে গেল, মুরব্বীদের পরামর্শে চলছে, তো সফলতা চলে আসছে। কথা বলে না, মুরব্বী সারা চলছে ওরা, ওগো পরামর্শ কেউ দেয় নাই, পরামর্শ নিয়ে যখন চলছে একটা সফলতায় চলে আসছে। আমাদের দেশে আলেম কম না বেশি, মাদ্রাসা কম না বেশি? মুরব্বীদের মাথা হাতে নিজেকে যখন কন্ট্রোল না করবে যতদিন পর্যন্ত, ততদিন ঐক্যের আওয়াজ চলবে, সমাধানে আসবে না। ভাইরা আমার, বড় কঠিন। ও যুবক, আমিও যদি তোমার লাইনে চলতাম পারতাম, কেন চলি না? কারণ আমি টুপিদারির কারণে সরকার আমারে গোপনে টাকা দেয়, আলাদা বেতন দেয় না। মসজিদে আমার জন্য বিশাল কিছু দেয়, তাও দেয় না। তাহলে কারণটা কি? একমাত্র কারণ, আল্লাহর কোরআন পড়লাম, পয়গম্বরের হাদিস পড়লাম, একটা কথাও মিথ্যা, কোনো ভুল, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কিনা অপচেষ্টা করেছে পৃথিবীর বড় বড় বেঈমানেরা, পায় নাই একটা সন্দেহ, বরং অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, আল্লাহর গোলাম, তুমি যে আল্লাহ মানো, আমিও সে আল্লাহ মানি। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? সবাই একমত? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, এক বিদায় বেলা কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, তোমার কাফনের কালার একরকম। কোটিপতি মারা গেলে কাফন একটা সম্মানের কারণে বাড়ায় দিবে, 3টার থেকে 4টা দিবে। গরিব রিক্সার ড্রাইভার মরে গেলে